একা একা রাত্রি বেলা কইরা মানুষের খবর হয় গো বাবা, মৌচাকের বাইরে রে একদিন রাত্রি বেলা হযরত ওমর ঘুরতে ঘুরতে মদিনা সাইরা মরুভূমির মাঝখানে চইলা যায়। দূর থেকে তাকায় দেখে মরুভূমির মাঝখানে একটা ঝুপড়ি ঘরের মতো দেখা যায়। ওই ঝুপড়ি ঘরের ভিতরে আগুন জ্বলতেছিল। আমিরুল মুমিনিন দৃশ্যটা দেখে ভাবছে ওই জায়গায় কোনো অকারেন্স হয় কিনা। তিনি হাঁটতে হাঁটতে ঝুপড়ি ঘরের কাছাকাছি গেছে, যাই দেখে একজন মা দুঃখিনী বৃদ্ধ চুলার ভিতরে একটা পাত্র দিয়া পানি গরম করতেছে, আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পাশে বৈশাখ কান দেয়ার বলে, মা গো আর কতক্ষণ, ও মা সহ্য হয় না, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। মাই বলে, বাবা অপেক্ষা করো, খাবার হবে। কিন্তু পাত্রের ভিতরে শুধু সাদা পানি দেখা যায়। মা বলে, খাবার রান্না হচ্ছে, প্রস্তুত হচ্ছে, অপেক্ষা করো। বাচ্চারা কান দেয়ার বলে, মা ক্ষুধা সইতে পারি না। হযরত ওমর দরজার ভিতরে নক করছে, বৃদ্ধ মহিলা দরজাটা খুলে দিছে। ওমর সালাম দিয়ে বলে, মা গো কি হয়েছে, আপনাদের বাচ্চারা কেন কাঁদে? এবার মহিলা বলে, যুবক কে তুমি? তোমার তো আমরা চিনি না, তবে আমাদের স্বামী পয়সা নাই, আমার স্বামী জিহাদের ময়দানে যায় শহীদ হয়ে গেছে। আমি পরের বাড়ি কাজ করে বাচ্চাদের খাবার দেই, কয়েকটা দিন আমি অসুস্থ, কাজ করতে যাইতে পারি না। এই বাচ্চাদের পেটে খাবার নাই, ওরা ক্ষুধার যন্ত্রণায় রাত্রে ওদের ঘুম আসে না। আমি ওদেরকে সান্ত্বনা দিতেছিলাম যে খাবার রান্না হচ্ছে, আসলে পাত্রের ভিতরে কিছু নাই, শুধু পানি। ওমর এই কথাটা শুনে বলে, মা আপনি অপেক্ষা করেন, আমি খাবারের ব্যবস্থা করবো। ওর পাগলের মতো একটা দৌড় আছে। খাদ্য গুদামের দারোয়ান আসলাম বলে, আসলাম রে, গুদামের ভিতরে কি আছে তাড়াতাড়ি বের কর। খাদ্য গুদামের দারোয়ান আসলাম বলে, আমিরুল মুমিনিন কিছু খেজুর আছে, বলে আটার বস্তাটা আমার মাথায় উঠাও, খেজুরের পোটলাটা আমার হাতের ভিতরে দাও। আসলাম বলে, আমিরুল মুমিনিন আমি অল্প জাহানের শাসক, আমি কিভাবে আপনার মাথার ভিতরে বোঝা উঠা দেয়? হযরত ওমর বলে, আসলাম রে কোনো কথা বলল না রে আসলাম, হাসরের ময়দানে আমার পাপের বোঝা তুমি লইবা না, এই বোঝাটা আমার মাথায় উঠা দাও, আটার বস্তা আমার মাথায় উঠাও, আর খেজুরের বোতলাটা হাতের ভিতরে দাও। এই কথাটা শুনলাম আসলাম এবার হযরত ওমরের মাথায় আটার বস্তা তুইলা দেয়, খেজুরের বোতলাটা লইয়া আমিরুল মুমিনের পিছনে পিছনে ছুটছে। ওই মরুভূমির মাঝখানে ঝুপড়ি করে যাইয়া ওমর সালাম দিয়া ওই বৃদ্ধ মহিলার ঘরে খাবার পৌঁছায় দেয়, আটার বস্তা আর খেজুর পৌঁছায় দেয়। মহিলা বলে, বাবা কে তুমি? তোমার তো আমি চিনি না, তবে ক্ষমতার মসনদে ওমর না বৈশা আমিরুল মুমিনিন তোমার হওয়ার দরকার ছিল। আমি হাসরের ময়দানে ওমরের গলায় গামছা পেঁচায়া আল্লাহর আদালতে ওমরকে দাঁড় করায় দিব যে আমার বাচ্চা গোলা খোদায় কষ্ট পাইছে, ওমর খবর হয় নাই। মহিলা তো জানে না যে এইটাই হযরত ওমর, এইটাই আমিরুল মুমিনিন, জাহানের শাসক। মহিলা তো আর তারে চিনে না। মহিলা বলে, ক্ষমতার মসনদে ওমর না বৈশা তোমার বসার দরকার ছিল। আমি ওমরের গলায় গামছা পেঁচায়া ওমরকে আল্লাহর আদালতে কাঠ গলায় দাঁড় করাইব। এই কথা শুনে ওমর পরিচয় তো গোপন রাখছে। ওমর বলে, মা গো আপনি চিন্তা করেন না, ওমরের সাথে আমার ভালো সম্পর্ক আছে, আমি মাসে মাসে খাবারের ব্যবস্থা করে দিব। ওমর এবার ঘর থেকে বের হইছে। আসলাম বলে, আমিরুল মুমিনিন আপনি কি জানেন না ফজরের নামাজের সময় হয়ে যায়, আবার তো মসজিদে ইমামতি করতে হবে। নেতা কারে বলে রে? নেতা মাঠে গেল নেতা, মসজিদে গেল নেতা, জানাজায় গেল নেতা। কথা বলেন ঠিক কিনা? অপেক্ষা করো, যেই বাচ্চাদের চোখে আমি পানি দেখছি ওদের মুখে হাসি না দেখে আমি এখান থেকে যাবো না। ওর বাহিরে দাঁড়ায় রয়েছে, বাচ্চাগুলা খেজুর খায় আর মুসকি মুসকি হাসে আর বলে, মা গো মনে হয় এটা কোনো মানুষ না, মনে হয় আল্লাহ ফেরেশতা দিয়ে খাবার পাঠাইছে। আল্লাহু আকবার। এই দিক দিয়া ফজরের আযান হয়ে যায় গো বাবা। আমিরুল মুমিনিন ফজরের নামাজের ইমামতি কইরা সালামটা ফিরা নামাজটা শেষ কইরা মিম্বারের উপরে বসে
বৈশা বলে মুসল্লি সাহেবেরা আপনারা কেউ যাবেন না এখন একজন আসামির বিচার হবে, বিচার না দেখা কেউ মসজিদ থেকে যায়েন না। পুরা মসজিদ স্তব্ধ হয়ে গেছে। হায় হায় কার যেন এখন ফাঁসি হয়ে যায়, কোন মায়ের কোলটা যেন খালি হয়ে যায়। কারণ ওমর তো রাতের অন্ধকারে একা একা ঘুরে, না জানি কোন জায়গায় কোন অপরাধ দেখছে, এখন তার বিচার হয়ে যাবে। পুরা মসজিদ স্তব্ধ হয়ে গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর সেনাবাহিনীদেরকে পাঠায় দেয়, অমুক জায়গায় জুফরি করে একজন বৃদ্ধ মহিলা আছে, তারে তোমরা নিয়ে আসবা। সে যদি আসতে না চায় উঠায় নিয়ে আসবা। এবার সেনাবাহিনীর সালাম দিয়া বলে মাগো ওমরের দরবারে জরুরি তলব হইছে, এখন আমাদের সাথে যেতে হবে। আমাদেরকে আদেশ দিয়েছে যদি যাইতে না চান জোর করে আপনারা নিয়ে যাব। এই কথা শুনে মহিলার কলিজায় পানি নেই গো বাবা। কারণ মহিলা চিন্তায় পড়ে যায়, আমি তো রাত্রিবেলা এক যুবকের কাছে ওমরের নামে বদনাম বলছি, ওমরের বিরুদ্ধে কথা বলছি, ওই যুবক আবার ওমরে বলে দিল কিনা। মহিলা কাঁদে আর বলে বাবা রে আমি মায়ের ভালোভাবে দেখালো, কি জানো কি অপরাধ আমার হয়ে গেছে, আমার সেনাবাহিনীরা ধরে নিয়ে যাবে, মনে হয় আমার ফাঁসি হয়ে যাবে। ও কলিজার টুকরা সন্তানেরা আমি মায়ের শেষবারের মতো দেখালো। মহিলা কান্দে আর বলে আল্লাহ আমার ইজ্জতের হেফাজত কইর, আল্লাহ তুমি আমারে বাঁচাইও, আমি তো কোনো অপরাধ করি নাই রে আল্লাহ। আল্লাহ গো কি অপরাধ হয়ে গেছে আমি তো জানি না, তুমি আমারে বাঁচাও আমার বাচ্চাদের দিকে তাকাইয়া। মহিলা কান্দে কান্দে মসজিদে নববীর দিকে আগায়। ফজরের পর পর কুয়াশা কাছাকাছি আইসা মহিলা দূর থেকে তাকায় দেখে মিম্বারে যেই লোকটা বসা, চেয়ারের ভিতরে যেই লোকটা বসা, রাত্রিবেলা যেই যুবকের দেখছিলাম তার মতোই তো দেখা যায়। এবার মসজিদে নববীর সামনে যখন আসে হযরত ওমর নিজের সিংহাসন থেকে দাঁড়াইয়া, চেয়ার থেকে দাঁড়াইয়া গামছা লয়ে মহিলার কাছে যায়, মহিলার হাতের ভিতরে গামছাটা দিয়া ওমর বলে মা গো আমি ওমর গামছা দিয়া দিলাম, আমি ওমরের গলায় এবার রশি লাগাইয়া আমার টাইনা টাইনা বিচার করে। এরপরও আল্লাহর আদালতে আমি ওমরের আসামি বানায়েন না, আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমার বিরুদ্ধে আপনি মামলা দায়ের কইরেন না। পুরা মসজিদ স্তব্ধ হয়ে গেল। হায় হায় কে কার বিচার করে? ওমর কি মহিলার বিচার করে নাকি মহিলা ওমরের বিচার করে? পুরা মসজিদ স্তব্ধ হয়ে গেছে। ওমর কাঁদে আর বলে মা গো আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে মামলা দিয়েন না, দুনিয়াতে আমার বিচার করা। আমার গলায় গামছা লাগাইয়া আমার টাইনা টাইনা পুরা মদিনা দিবাইয়া আপনি বিচার করেন না। এরপর আল্লাহর আদালতে আমার আসামি বানায় না। ও যুবক ভাইরা দাড়ি বাঁকা আব্বা জানেরা, নবীর চরিত্রে চরিত্রবান হওয়ার কারণে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর চরিত্রে চরিত্রবান হইয়া ওমর অর্ধ জাহানের শাসক হইয়া এরপরও আল্লাহর কতটা ভয় করে। ও যুবকেরা দাড়ি বাঁকা বাবাজিরা, তাহলে ওই আল্লাহরে ভয় করার দরকার আছে না নাই? আমি জোরে বলেন আছে না নাই? আমি জানি না কার মা বাইচা নাই, আমি জানি না কার বাবা বাইচা নাই। আজকে আমার একজন নিউজ পাঠাইল, ও শরীয়তপুরি ভাই টাকা দেখে বাবা ঋণ করিয়া সন্তানের বিদেশে পাঠাইছে। আকারে সন্তান 7 বছর বিদেশ কইরা আইসা এখন ওই বাবারই ঘর থেকে বের করে দেয়। এই সমাজ এমন বহু কপাল পড়ে আছে যারা মা বাবার খবর লয় না, যারা এই শীতের ভিতরেও মা বাবা সুখে আছে না দুঃখে আছে, অসুস্থ হইলে ট্রিটমেন্ট
পর্যন্ত করে না। ও যুবক ভাই, আমি তোমাদের পা ধরে বলে যাব, হয়তো আমি বড় পীর না, বড় আলেম আর মাওলানা মুফতি না, তবে এই হাত দুইটা দিয়া আমি বহুবার কাবা ঘরটা বলছি, হিসাব নাই রে বাবা। গত অক্টোবরও কাবার গিলাপ কইরা কাবার মালিকের বলছিলাম, ও খানায় কাবার মালিক, আমি বাংলাদেশে গেলে যত মা ফিরে যাব, যত মায়ের পাগল সন্তানেরা আমার মজলিসে বইসা তোমার হাবিবের কথা শুইনা চোখের পানি ঝরাইব, আমার সাথে মুসাফা করব, এদের হজনা করা তুমি মরণ দিও না। এই তো 6 রমজান আবার চলে যাব, আমি মদিনায় যা তোমাদের জন্য দোয়া করব, আমি কাবা করে যা তোমাদের কথা বলবো। ও যুবক ভাইরা রে, আমি তোমাদের প্রাণীরা বলে যাই, তোমাদের যাদের বাবা বাইচা আছে, তোমাদের যাদের মা বাইচা আছে, ওই মা বাবার মনে কষ্ট দিও না, দিও না। আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে একমাত্র নেশার কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকেরা নেশার টাকার লাইগা মায়ের মারে, নেশার টাকার লাইগা বাবারে মারে। তোমরা কি পত্র পত্রিকায় দেখো না? এমন কোন দিন নেই রে ভাই, এমন 2-4টা নিউজ আমাদের সামনে আসে না? ওই বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া ছেলে বাবার কাছে নেশার টাকা চাইছে, বাবাই নেশার টাকা দেয় নাই, রাতের অন্ধকারে বাবারে গলা চাইবা, এরপরে বডি দিয়া বাবারে হত্যা করছে রে ভাই। বাবার লাশটা ঘরের ভিতরে মাটি দিয়া আবার সিমেন্ট দিয়া ঢালাই করে দিছে। কোন সমাজে আমরা বসবাস করি? ও গাজীপুর মৌচাকের ভাইরা, আমি তোমাদেরকে বলে যাই, ওই বাবা হারাইলে সারা পৃথিবী ঘুরবা, বাবার মতো একটা বিরোধী পাইবা না, পাইবা না। এতিমের মনে যে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না রে ভাই। গত 3 দিন আগে আমি নারায়ণগঞ্জে বয়ান করতেছিলাম, রাত 12টার সময় যখন দোয়া করব, দোয়ার আগ মুহূর্তে ছোট্ট একটা বাচ্চা লইয়া তার বাবা আমার সামনে দাঁড়াইছে, আমার বলে হুজুর শীতের ভিতরে বাচ্চাটা আপনার কাছে আইছি, গত শুক্রবার ওর মা দুনিয়া থেকে চলে গেছে, ওর মায়ের জন্য একটু দোয়া করবেন। আর ওই ছোট্ট বাচ্চাটা বলে ওর বাবারে বলে, বাবা গো মায়ের কবর থেকে নিয়ে আসবো, মায়ের ছাড়া আমার ঘুম আসবে না। মৌচাকের যুবকরে হয়তো তোরা বুঝবি না, বুঝবি না। ডানে বামে টাকা দেখ যার মা নাই, ডানে বামে টাকা দেখ যার বাবা নাই। এই বুকের ভিতরে কত ব্যথা। আজ থেকে 20 বছর 30 বছর আগে ও গাজীপুর মৌচাকের বাড়িওয়ালা ভাইরা, এত বড় বাড়ি তোমার ছিল না, এত বড় গার্মেন্টের মালিক তুমি ছিল না। তোমার এই বাবা দুঃখ দিয়া পরের জমিতে কামলা দিয়া রিক্সা চালাইয়া গাড়ি চালাইয়া কষ্ট কইরা কইরা তোমার লেখাপড়া করাইছে, তোমার পরীক্ষার দিটা দিছে। আজকে লেখাপড়া কইলা ব্যবসায়ী হইছ, এখন তুমি গাড়ির মালিক, বাড়ির মালিক, তুমি শিল্পপতি, কত মানুষের তুমি বেতন দাও। একটা আবার চিন্তা করে দেখছো যে বাবা এত কষ্ট কইরা তোমার লেখাপড়া করাইল, এমন সন্তান এই জায়গা আছে মনে একটাই ব্যথা, ও শরীয়তপুরি ভাই আমার সবই আছে শুধু বাবাই নাই, আমার সবই আছে শুধু মায় নাই। আমি আমার নিজের টাকা দিয়া আমার মায়ের একটা আপেল কিনা খাওয়াইতে পারি নাই, আমি আমার নিজের কামাই করা টাকা দিয়া আমার বাবার একটা পান কিনা খাওয়াইতে পারি নাই। আমি ওই যে জনাব তারেক রহমান সাহেবের নির্বাচনী এলাকা বগুড়ায় বয়ান করতে গেলাম, বাবা একজন শিল্পপতি আমার স্টেজের বাম পাশে বৈশা প্রধান অতিথি এই মাদ্রাসায় 2 লক্ষ টাকা দিল, মাইক্রোফোন হাতে লয়া চিৎকার বাইরা কান্দার বলে, শরীয়তপুরি ভাই আমি এমন হতভাগা, আমি আমার কামাই করার টাকা দিয়া আমার বাবার একটা পান কিনাও খাওয়াইতে পারি নাই। আজকে মাদ্রাসায় 2 লক্ষ টাকা দিলাম, আজকে যদি আমার বাবাই থাকতো আর দেখতো বাবার কলিজাটা বইরা যাইতো। আমি এমনই হতভাগা, আমি যখন কুয়েতে গেছি আমি আমার বাবার মাটিটাও দিতে পারি নাই। এমন কত প্রবাসী ভাই আমার কাছে দোয়া চায়। গত পরশুদিন মালয়েশিয়ার এক প্রবাসী বলে, শরীয়তপুরি ভাই আজকে বাবাই মারা গেল, কিন্তু
কিন্তু বাবার জানাজাও পড়তে পারলাম না, বাবার মাটিটাও দিতে পারলাম না। মোসাকের বাইরে রে এই বাবার যারা হারাইছে এখন বসে বসে কাঁদবা, সন্তানের চোখের পানি আল্লাহ ডাইরেক্ট কবুল করবো, আল্লাহ ফিরা দিব না দিব না। আমার আল্লাহর একটু দেখাও তো কার কার বাবা মারা গেছে, বাপ মারা গেছে, কার হাত উঁচু করো, বাপ মারা গেছে, কার একটা হাত উঁচু করো, মা মারা গেছে, কার আরেকটা হাত উঁচু করো। ও সন্তানেরা মা বাবার কথা স্মরণ কইরা চোখের পানি চাইরা মা বাবার জন্য দোয়া করবা। ও যুবক, আমি কেন হাত উঠাইতে বলছি জানো? তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের যাদের বাবা আছে তোমরা তাদের ভাবে টাকা দেখো, বাবারা ছেলেরা বসে বসে কান্দে রে ভাই, মাহারা ছেলেরা বসে বসে কান্দে। আমি জানি না তোমাদের কার বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পাটগ্রাম, কার বাড়ি বরিশাল, উজিরপুর, নাজিরপুর, পিরোজপুর, পটুয়াখালী, তোমাদের বাড়ি যেই জায়গায় হোক না কেন, আমি শরীয়তপুরি বয়ান শেষ করার সাথে সাথে এই গভীর রাত্রে মায়ের একটা ফোন করবা আর বলবা, মা গো তুমি যদি মাফ না করো আমার আল্লাহ বলে মাফ করবো না। আগামী মাসে তো রমজান মাস, ওই রমজান মাসে আল্লাহ মাফ করবো না। কয়েকদিন পরে আসতেছে সবে বরাত, সবে বরাতে আল্লাহ আমারে মাফ করবো না। মা গো দাও না তুমি আমারে মাফ কইরা, বাড়িতে যে আমার কাছে মাফ চাইবা, টেলিফোন করে মার কাছে মাফ চাইবা, আর একটা ওয়াদা আমার সাথে করবা, জীবনে আমার নবীর কষ্ট দিবা না, নবীর চরিত্রে চরিত্রবান হইবা। ওই নবী বলে গেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সে যার জবান দিয়া কাউরে কষ্ট দেয় না, যার হাত দিয়া কাউরে কষ্ট দেয় না। নবীর চরিত্রে চরিত্রবান হইবা, নবীর কলিজায় খুন লাগাইবা না, নবীর কলিজায় আঘাত করবা না, নবীরে ভালোবাসবা নিজের জীবনের চেয়ে বেশি, জীবনে নামাজ ছাড়বা না, নেশা করবা না, মা বাবার অবাধ্য হইবা না। কারা কারা তওবার নিয়ত করতে পারো আসামির মতো হাত দুইটা আল্লাহরে দেখা দাও, মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি জড়াইয়া চিৎকার মাইরা আল্লাহরে ডাক দাও না, আল্লাহ আমি করে ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও, চিৎকার মাইরা ডাক দাও। আমার আল্লাহ তোমাদের ডাক ফিরাইব না, ডাক দাও আল্লাহ। আল্লাহ তুমি টাকা দেখো এই মৌসাকের দিকে একবার তাকাও, গাজীপুর মৌসাকা তোমার যুবকেরা, আমরা তোমার পাগলেরা, এরা ওয়াদা করছে নামাজ ছাড়বো না, মা বাবার মনে কষ্ট দিব না, নবীর কষ্ট দিব না, নবীর কলিজায় ফুল লাগাইব না। এই যুবকদেরকে তুমি কবুল করে নাও। বাসা বাড়িতে আমার যে মা বোনেরা বয়ান শুনতেছ, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে নাও। ও পর্দার আলীর মা বোনেরা, একদিন যে বাড়ির দরজা দিয়া নতুন শাড়ি পরে বউ হয়ে ঢুকছিলা, কত মহিলারা বাতাস করছে, শরবত খাওয়াইছে, আবার এমন একটা দিন আসবে রে মা, ওই বাড়ির দরজা দিয়া সাদা কাপড়ের প্যাকেট কইরা তোমার কবরের দিকে নিয়ে যাইব, তোমার সন্তানেরা মা মা বলে চিৎকার মারব, রাখতে কিন্তু কেউ পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে তোমার প্রিয় বানালো। চিৎকার মেরে বলেন বাবা আমিন, জোরে বলেন আমিন। আমার দিলটা কেন যেন সাক্ষী দেয় আজকের দোয়া আল্লাহ ফিরাইব না, আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কেন জানো? আমি দেখছি যুবকদের চোখে পানি, মুরব্বীদের চোখের পানি, এদের চোখের পানি বৃথা যাইতে পারে না। মা হারা বাপ হারা সন্তানের চোখের পানি আল্লাহ ফিরাইব না। আজকের দোয়া যদি কবুল হয়ে যায় মালিক, এই দোয়া মিছিলায় আমাদের মুরব্বীদের জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। চিৎকার আমার আগের বক্তা তিনি কালেকশন করছেন, এরপরও আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এমন কোন মার পাগল ছেলে আছেন, বাবার পাগল সন্তান আছেন, হুজুর আমার মায়ের থাকলে তো খাইতো, মায়ের থাকলে খাইতো,
মায় থাকলে খাইতো, বাবায় থাকলে খাইতো। হুজুর আমার মা নাই, বাবা নাই, আমি আমার মার জন্য বাবার জন্য এতিমখানা মাদ্রাসায় 2 বস্তা 5 বস্তা চাল দিব, অথবা 5,000 10,000 টাকা দিব। একটু মেহেরবানি করে বলেন ভাই, কেউ সবাই বসবেন, একজন উঠবেন না, দোয়া করে মুসাফা করে এরপরে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সবাইকে হজ করার তৌফিক দান করে। চিৎকার করে বলেন আমিন। ছাত্ররা পাগড়ি নিব, তাদেরকে পাগড়ি পরাইব। সভাপতি সভা আছে, তিনি একটু দোয়া নেবেন আপনাদের কাছে, এরপর আমরা ইনশাআল্লাহ একসাথে বিদায় নিব। দোয়ার আগে হচ্ছে এমন কোনো ভাই আছেন যে বুঝেন আমি আমার মার জন্য 1 বস্তা চাল দিব, আমি আমার বাবার জন্য 1 বস্তা চাল দিব, এতিমখানা মাদ্রাসায় রমজান মাস আমি দেয়া দিব আমার যাকাতের ফান্ড থেকে মাত্র